নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি প্রশ্ন উত্তরে কথামৃত সম্পর্কে আলোচনা করতে। আজকের প্রশ্ন, এক ভক্ত জিজ্ঞেস করছে, আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তির মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলছেন, যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উকি মেরে দেখলে। তারপর সে সেখান থেকে চলে গিয়ে ব্যাসালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনি আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরি কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যার করে বকছে, আর আমি এখানে বসে আছি। বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূত নিয়ে গেল সেই ব্যাসালয়, আর যে ব্যাসালয় গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখে, অর্থাৎ ভগবান মন দেখেন। কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তাভোজারা মন্ত্র দিবার সময় এলে বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি, এই বিশ্বাস। হরে কৃষ্ণ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। সবাই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমি যাতে আপনাদেরকে এরকমই ভালো ভালো পজিটিভ ভিডিও প্রেজেন্ট করতে পারি, আপনারা যাতে আনন্দে থাকতে পারেন, আপনাদের যাতে ভালো লাগে। আপনাদের ভালো লাগাটা আমার খুব দরকার। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।